নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। সকাল এখন 9টা মতো বাজে। রায়পুর ক্রুজারের এই বাসে করে আমরা 11 জন মিলে রওনা হচ্ছি দীঘার উদ্দেশ্যে। বাড়ির থেকে হুড়োহুড়ি করে 7:30টার সময় বেরিয়েছিলাম। রবীন্দ্র সদনের সামনে থেকে এই বাসটার ডিপার্চার পয়েন্ট ছিল। এর আগে যতবার দীঘা গেছি নিজেদের গাড়িতেই গেছি, কিন্তু এবারে 11 জন মিলে যেতে গেলে দুটো গাড়িতে যেতে হতো। সবাই ছড়িয়ে ছিটিয়ে যেতাম, একসাথে মিলে যে আনন্দ করতে করতে যাওয়া সেটা আর হতোই না। তাই এবারে ঠিক করলাম এই রেড বাসেই যাব। এই বাসের রিভিউ খুব ভালো শুনেছিলাম, আর সব থেকে বড় সুবিধা মনে হয়েছিল এই বাসটির বায়ো টয়লেটটা। কারণ এবারে যেহেতু মা সাথে যাচ্ছিল, আর বয়স্ক মানুষ সাথে থাকলে না টয়লেটের তো একটু প্রয়োজন হয়ই। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে ময়দান হয়ে বাসটা ছুটে চলেছে, আর কল্লোলিনী কলকাতার সকালের সবুজ প্রান্তরকে উপভোগ করছি আমরা যারা কলকাতার ইটকাট কংক্রিটের স্তূপের মধ্যে বসবাস করি, তাদের কাছে এই সবুজে সবুজ ল্যান্ডস্কেপ কিন্তু একটা খুব মনোমুগ্ধকর বিষয়ের মধ্যেই পড়ে। অপূর্ব লাগছিল কিন্তু বিষয়টা। প্রতিদিনের সকালটা সাধারণত আমাদের মহিলাদের, প্রত্যেক মহিলাদেরই মনে হয় এই কি রান্না করব, কাকে কি খেতে দেব, এ এক টাইমে খাবে, ও আর এক টাইমে খাবে, এই টেনশন মাথার মধ্যে নিয়েই কাটে। দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে বাসটা ছুটে চলছিল। এতক্ষণ সবুজের শান্তিতে চোখ দুটো ভিজিয়ে নেওয়ার পর গঙ্গা মাকে দেখে মনটা তৃপ্তিতে ভরে উঠল। সকাল সকাল মা গঙ্গাকে প্রণাম করে এটাই জানালাম, মা আমাদের যাত্রা শুভ করো মা। বাড়ির থেকে চা খেয়ে আসা হয়নি, গ্রিন টি খেলাম একটু 30 টাকা দিয়ে। কি আর করা যাবে, মাথা ব্যথা করছিল যে। আমি আর দিশা আমার মাস্তুতো ভাইয়ের বউ খেলাম গ্রিন টি, আর বাকিরা খেলো এলাইচি চা, যার দামও কিন্তু 30 টাকা। এই দুরকমই পাওয়া যাচ্ছিল। কোলাঘাটে বাসটা একটু দাঁড়ালো, একটু অল্প কিছু ব্রেকফাস্ট করব সবাই মিলে একটু লুচি তরকারি, পাউরুটি টোস্ট, অমলেট আর চা খেলাম। হুড়োহুড়ি করে খেতে হলো জানো, কারণ মাত্র 15-20 মিনিট দাঁড়াবে বলেছিল প্রথমে বাসটা। তো যাই হোক, 15-20 মিনিটের জায়গায় প্রায় আধ ঘন্টা পরে দাঁড়ালো দেখলাম। আগে জানলে একটু ধীরে ধীরে সুস্থে সুস্থে খেতাম। আর এই যে এটি হলো বাসটির বায়ো টয়লেট। এই টয়লেটটির জন্য এই বাসের ভাড়া অন্যান্য ভলভো বাসগুলোর চেয়ে অনেক অনেক বেশি। মায়ের জন্য তো এই বাসটিতে এই কারণে আসা হলো, কিন্তু মা এটিতে গেল না, আমাদের সাথে নেমে এই হোটেলটার ওয়াশরুমে গেল। কেমন লাগছে মা রুমটা? খোলামেলা আছে বেশ, সামনেই তো সমুদ্র বলছে, পরে দেখাচ্ছি ভিউটা। আর টিভিও আছে তোমার, বড় ওয়ার্ড্রপও আছে, খুব ভালো, খারাপ না। এই প্রথমই ওল্ড দীঘায় তো আমরা উঠি না, ভালোই হয়ে লাগছে। এত স্পেসিয়াস রুম চট করে পাওয়া যায় না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেগুলো তো সব জায়গাতেই থাকে, কিন্তু রুমের ইয়েটা এত ভালো, খুব বড় আর কি। এখন বেলা 2টো বেজেই গেছে, হোটেলে এসে গেছি। এত টায়ার্ড ছিলাম, আর বাস থেকে নেমেই এত মারাত্মক গরমে গায়ে ছ্যাঁকা খেয়েছি যে আর ভিডিও করা হয়নি। এটা হোটেল সি অ্যান্ড স্যান্ড, ওল্ড দীঘাতে। পরের ব্লগে হোটেলের সামনেটা দেখাবো, ভিউটা কেমন। এই যে সামনেই সমুদ্র তো নাকি, ওইটাই তো সমুদ্র। আর এইটা দিয়ে যাওয়া যাবে, এইটা দিয়ে যাওয়া যাবে। ও, এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে, খুব সুন্দর। এইটা যে বলছো না, আমাকে বললে না একটু ডাকতে, আরে এই বুঝি না একদম বলবে, তখন বলবে আমাদের ইলিশ মাছটা কি হয়েছিল। আমাদের বেশ ভালোই দীঘায় এসে এসে প্রথম ভোজন, আমাদের বেশ দুপুরের ভোজন ভালোই হলো। কেমন হলো বলো? কিন্তু খাবারগুলো যতক্ষণ প্লেটে ছিল ততক্ষণ আমার ভিডিও অন করার কথা মনেই ছিল না। এইবার ওখানে 4 মূর্তি বসে আছে। মধ্যাহ্নভোজন শেষ করেই সবাই বিছানায় চিৎপটাং হয়ে গেছিলাম। বেশ কিছুক্ষণ ভাত ঘুম দিয়ে একটু সন্ধেবেলা এই 7টা নাগাদ বের হলাম।
এই তো জগন্নাথ ধাম এটাই রাতে কি বানিয়েছে, অপূর্ব বানিয়েছে, লাইটিং কি অপূর্ব লাগছে, কিন্তু এখনো কত ভিড় দেখো। তবে আজকে রবিবার বলে জানো, আজকে জগন্নাথ মন্দির তো বাইরের থেকেই দেখলাম, কাল সোমবার একটা বিশেষ দিন, কাল ওই বিশেষ দিনে আসবো দর্শন করতে। পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। নিউ দীঘায় মাকে এক জায়গায় বসিয়ে আমরা একটু ঘুরছিলাম। দীঘা পুরীর বিচের ধারে এই ভাজাভুজি খাওয়ার ক্রেজ কিন্তু অনেকের আছে, আমরা যদিও খাইনি, শুধু ভিডিও করলাম। আসলে দুপুরে এত পেট পুড়ে খাওয়া হয়েছে, কারোরই সেরকম খিদে পাইনি, এই ভুট্টা খেলাম। মা তোমার কেমন লাগছে বলো? আমার এটা আমি তো নিউ দীঘাতে এর আগে আসিনি কোনোদিন, অপূর্ব লাগলো। আর আমার সবচেয়ে ভালো লাগলো যে সমুদ্রের ফ্রেশ হাওয়া খেলাম আর আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটাই তো খেয়েছিলে? আমার জামাই আমাকে আইসক্রিম কিনে খাওয়ালো। আগে আগে তুমি খেয়েছো, তোমার দেখে আমরা খেলাম। তবে তাই বলো, জামাইয়ের হাতে আইসক্রিম খেলে আমাদের দেখেই তো তোমার লোভ হলো। হ্যাঁ সেটাই তো, এই যে দুই বোন আইসক্রিম খাচ্ছি, একটা যেন সেই ফুরফুরে মেজাজের রান্নাবাসি ফুরফুরে মেজাজের মানে একটা উপভোগ করছি না মেজাজে। এত অপূর্ব হয়ে গেছে দীঘা, তাও তো এই জায়গাটুকু তুলছি কেন, মানে এটা তো প্রথম এসে এসে এটাকে রাখছি, আস্তে আস্তে পুরোটাই দেখবো। প্রচুর উন্নতি, প্রচুর ডেভেলপমেন্ট। বুলুদা কেমন লাগছে আমাদের আজকে? দারুণ 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 একটা বেলার অভিজ্ঞতা, একটা বেলার অভিজ্ঞতা, তাতেই আমাদের কেমন লাগছে। এইভাবেই ছোট ছোট ভাবে মুহূর্তগুলোকে আনন্দ করে নেওয়াটাই হচ্ছে আমাদের জীবনের আসল উদ্দেশ্য বলো এখন। মানে আনন্দকে লুটে পুটে নিতে হবে, উইদাউট প্ল্যানিং ট্রিপ, উইদাউট প্ল্যানিং ট্রিপ আনন্দকে লুটে পুটে নিতে হবে। একসাথে আইসক্রিম খাচ্ছি, এটা একটা খুব মজার মোমেন্ট, স্পেশাল মোমেন্ট। জিনিসটা খুবই অল্প, মানে খুবই তুচ্ছ জিনিস মনে হবে, কিন্তু আমরা একসাথে যে আইসক্রিমটা খাচ্ছি এটা কিন্তু কলকাতায় হাজার ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না, তাই এটা একটা স্পেশাল মোমেন্ট বলে এটা তোমাদের ব্লগে রাখলাম। এতক্ষণ ধরে যারা তোমরা এতক্ষণ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। কালকের বিশেষ দিনের সুন্দর মুহূর্তগুলো পরের ব্লগে আসবে, তোমরা সবাই দেখো। আজকের মতো এতটুকুই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।